আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয় কাটমার্ক সম্পর্কে আমরা কথা বলতে চাই। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কত হতে পারে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এটা হবে যে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট নিয়ে কথা বলবো, এবং গত বছর কত পজিশন পর্যন্ত গিয়েছে এবং এই বছর কত পজিশন পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে কথা বলবো। আর তোমাদের কিন্তু গত বছর এবং এই বছরের যে মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ 70 পেয়েছে কয়জন, এই বছরে কয়জন পেয়েছে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু টাঙ্গাইলে অবস্থিত এবং আমাদের ময়মনসিংহের মধ্যে অবস্থিত। তো তোমাদের যদি প্রথম যে সাবজেক্টের কথা বলবো, প্রথম সায়েন্সের বিষয়ে কথা বলবো, আর্টসের বিষয়ে কথা বলবো, কমার্সের বিষয়ে কথা বলবো, এবং সবার লাস্টে আরো কাটমার্ক বিষয়ে আর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথম যে সায়েন্সের বিষয়ে কথা বলি সেটা হচ্ছে সায়েন্সের সিএসসি সাবজেক্ট। সেখানে কিন্তু গত বছর কাটমার্ক ছিল 55.55 কিন্তু 25 কাটমার্ক ছিল। তো এর আগে আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে। তো 55.25 ছিল কিন্তু সিএসসি, এবং দেখো যে কত কাটমার্কের যে পজিশনটা গিয়েছে সেটা কিন্তু 7,000 প্লাস গিয়েছিল। তো এই বছর যদি আমরা যে 55-র উপর পেয়েছে, অর্থাৎ 50 উপর পেয়েছে মাত্র 440 জন। তো এই বছর তো তোমরা বুঝতে পারতেছো এটার কাটমার্ক কিন্তু নেমে মোটামুটি নেমে এসে পড়বে, দেখবে একেবারে 40-42-এর মধ্যে এসে পড়বে। কারণটা তোমরা বুঝতে পারলে, 7,000 পর্যন্ত গিয়েছিল। পরে হচ্ছে আইসিটি সাবজেক্ট, এটা কিন্তু গত বছর কাটমার্ক ছিল 47.25 এবং মোটামুটি পজিশন গিয়েছিল কিন্তু 15K পর্যন্ত গিয়েছিল। তো এই বছর যদি আমরা একটু দেখি যে 45-এর উপরে পেয়েছে মাত্র 6,000, কত 6,710 জন, 16 জন। তো মোটামুটি এটার কিন্তু 6,716 জন। তো এটার যদি 15,000 দেয় তাহলে 15,000-এর নিচে কত আসবে, তাহলে মোটামুটি 40-এর মতো নেমে পড়বে। 40-এর মতো নেমে পড়বে, বুঝতেছো তো এইবারে কাটমার্ক কত কম হবে। তো টিই এর কথা যদি বলি, সেটা হচ্ছে গত বছর কাটমার্ক ছিল 46.75, 20K পর্যন্ত গিয়েছিল ভাই, বুঝতেছো, 20K, 20,000 পর্যন্ত গিয়েছিল। তো এই বছর 20,000 যদি আমি যদি দেখি 46, এবারে যখন 46 রয়েছে, মানে এত কম দিয়ে যাবে ভাই, কি বলবো। এটারও কিন্তু কাটমার্ক মোটামুটি 37-38 নেমে পড়বে, যা বুঝতেছি। পরে হচ্ছে বিজিই, এটার কিন্তু কাটমার হচ্ছিল 51.50 এবং পজিশন গিয়েছিল কিন্তু 13,000। তো মোটামুটি আমরা এখানে 13,000 দেখি, যে 53 দিয়ে গেছে 13,000। তো আমরা 50-এর উপর যদি ধরি তাহলে এটার কিন্তু কাটমার আরো কম হবে। 50-এর উপর পাইছে মাত্র 440 জন। তো এখানে কিন্তু ডাবি, রাবি, চবি, বুয়েট, রুয়েট, সুয়েট এগুলো চলে যাবে কৃষি গুচ্ছের মধ্যে, নার্সিং এ চলে যাবে। তো এবারে কিন্তু কাটমারটা কম হয়ে যাবে। তো বিজিই এখানে কিন্তু কাটমার কত হলো, 13,000 ছিল, এখানে কিন্তু কাটমার্ক মোটামুটি এসে পড়বে এই যে এরকমই 36-37 এরকমই আসবে। পরে বিএমবি, এর আগে আবারও বলবো, তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ইনশাল্লাহ ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কমেন্ট করতে প্রশ্ন করতে পারো, ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। আর ইউটিউবে তো অবশ্যই আমাদের পাশে থাকবেই সাবস্ক্রাইব করে। বিএমবির যদি কথা বলি, 53 সামথিং গিয়েছিল এবং এটা কিন্তু 10K পর্যন্ত গিয়েছিল। তো আমরা এখানে 10K এর উপরে যদি দেখি, এখানে কিন্তু নেমে আসবে কোথায়, এখানে এখানে নেমে আসবে কোথায়, যে এখানে কাটমারটা, এখানে কিন্তু কাটমারটা হয়ে যাবে 42 সামথিং। কারণ তো 45-এর উপর পেয়েছে 6,716, 50-এর উপর পেয়েছে 440 জন, সেখানে কাটমারটা এরকম হবে 42, এরকম 42-41। পরে জিপিটি, এখানে কাটমার্ক ছিল গত বছর 47 এবং 16,000 পর্যন্ত গিয়েছিল। তো এই বছর মোটামুটি যদি 16,000 ধরি তাহলে কত এসে পড়ে দেখো তো, 16,000 যদি ধরি কত, 47 ছিল কাটমার্ক। তো এখানে কিন্তু কাটমার্ক এসে পড়বে 40-এর মতো, আর 40-এর আরো কম হতে পারে, 39-এর মতন হবে। পরে হচ্ছে এফটিএনএস, এখানে কিন্তু 16K পর্যন্ত গিয়েছিল 48 দিয়ে। তো এই বছরও কিন্তু মোটামুটি 16K, তাহলে 48 দিয়ে মোটামুটি 39-40 হবে। পরে আছে ইএসআরএম, এখানে কিন্তু 22K পর্যন্ত গিয়েছিল। তো এখানে দেখো তাহলে 40-এর অনেক নিচে নামবে। তো মোটামুটি যাদের 36-37 থাকবে তারা কিন্তু এখানে সাবজেক্ট পাবে। পরে হচ্ছে ম্যাথ সাবজেক্ট, ম্যাথ কিন্তু 17K, অর্থাৎ 17,000 পর্যন্ত গিয়েছিল, কাটমার্ক ছিল 45। তো আমরা এখানে যদি দেখি তাহলে ম্যাথেরও কিন্তু এরকমই নামবে, 38-39-এর মধ্যে নামবে। পরে হচ্ছে পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ফিজিক্স।
আর একটা কথা মনে রাখবে, তোমরা যদি সাবজেক্ট চয়েসটা ভালো মতো না দাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভুল হয়ে যাবে। তোমরা যদি সাবজেক্ট চয়েস ভালো মতো না দিতে পারো তাহলে তো কিন্তু খুবই মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যাবে। তো ফিজিক্সের যদি কথা বলি 43 দিয়ে কিন্তু পেয়েছিল এবং 30K পর্যন্ত গিয়েছিল ভাই, বুঝছো? 30K পর্যন্ত গিয়েছিল। তো মোটামুটি এখানে ধরতে পারি যে এরকমই হবে, 35 36, সর্বোচ্চ গেলে 35 36 হবে। পরে হচ্ছে কেমিস্ট্রি কিন্তু 22 পর্যন্ত গিয়েছিল 46 দিয়ে। তো এখানেও কিন্তু মোটামুটি বলা যায় যে এখানে 45 হচ্ছে যে এখানে 42 43 কাটমাট হবে। পরে তিনটে সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, এখানে কাটমাট হয়েছিল গত বছর কি 43 এবং 30K আর 30,000 পর্যন্ত গিয়েছিল। তো মোটামুটি ধরে রাখতে পারো যে স্ট্যাটিস্টিকের কিন্তু এখানে 36 প্লাস হতে পারে। অ্যাকাউন্টিং এর বিভাগ পরিবর্তন করে কিন্তু তারা সাবজেক্ট পেয়েছিল এবং এখানে 24K পর্যন্ত গিয়েছে 46 দিয়ে। তো মোটামুটি তোমরা এখানে কিন্তু বিভাগ পরিবর্তন যদি করতে পারো, যাদের রেজাল্ট কম তারা কিন্তু এখানে সবচেয়ে বেশি চাহিদা থাকবে এবং এখানে আবেদন করো 35 37 এর মধ্যে হয়ে যাবে। ইকোনমিক্সও ডিমান্ডেবল সাবজেক্ট এবং 24K এর মতন গিয়েছিল, এই বছর মোটামুটি 36 37 এর মধ্যে হয়ে যাবে। এখন আমরা কথা হলো বি ইউনিটের। এ ইউনিটের এখন দেখা বাদ দাও না, তোমাদের আরো সম্পর্কে কথা বলবো। বি ইউনিটের যদি কথা বলি, যে আর্টস সম্পর্কে যদি কথা বলি, আর্টসের দুইটা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে এটা যদি একটু কাটে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং। ওই বছর কিন্তু 57 দিয়ে পেয়েছিল। সো আর্টসের কিন্তু প্রশ্নের সহজ হয়েছে। তো মোটামুটি এরকমই হতে পারে, 56 বা 55 দিয়েও কিন্তু লাস্ট পর্যন্ত আসতে পারে। পরে হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট, সরি একটা পরে হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স সাবজেক্টের কিন্তু 60 পেয়েছিল। সো মোটামুটি পজিশন গিয়েছে 4,996 পর্যন্ত। সো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 58 মতন আসতে পারো এবং কাটমার্কটা তো বুঝতেই পারতেছো। আর যদি কমার্সের কথা বলি, কমার্সের দুইটি সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ইকোনমিক্স। তো অ্যাকাউন্টিং এর সাবজেক্ট কিন্তু 3K পর্যন্ত গিয়েছিল এবং কাটমার্ক ছিল কিন্তু 57, বুঝতেছো? সরি কাটমার্ক ছিল 57.75। আর ইকোনমিক্স যে কাটমার্ক ছিল 50। সি ইউনিটের কিন্তু অনেক কাটমার্ক কম হয়। তো এর জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।